গত পরশুদিন রাত্রেবেলা চলে গিয়েছিলাম গরুর হাটে। আমরা প্রতি বছরই ফ্যামিলির সবাই মিলে গরুর হাটে চলে যাই এবং আমার হাজবেন্ড এটা খুব এনজয় করে, এজন্য সে খুব আগ্রহ করে আমাদেরকে প্রতি বছর নিয়ে যায়। আমাদের কাছে খুব ভালো লাগে, বাচ্চারা সবাই মিলে খুব আনন্দ করি আমরা। তো এবার আমাদের সাথে ছিল আমাদের এক ভাই এবং ভাবি। ভাই তো প্রত্যেক বছরই যায়, কিন্তু ভাবি এই প্রথম গরুর হাটে এসেছে আমাদের সাথে। সে তো খুব ভয় পাচ্ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। আমরা চলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি হাটে। তো সেখানে অনেক গরু এবং রাস্তার পাড়ের গরুগুলো অন্ধকারে অবশ্য অত ভালোভাবে দেখা যাচ্ছিল না। ভিতরে অনেক লাইট জ্বালানো ছিল, কিন্তু আমরা সামনের দিকে থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড প্রত্যেক দোকানেই যাচ্ছিল এবং প্রত্যেক গরুর লোকদের কাছে জিজ্ঞেস করছিল গরুর দামের কথা, এবং আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। আসলে ইচ্ছে নেই আজকে নেয়ার, কিন্তু আমরা সবাই মিলে এসেছি আজকে জাস্ট দেখব, যদি হয়ে যায় তাহলে তো হলো, আর না হলে চলে যাব। যাই হোক, সবাই মিলে একটু একটু করে দেখছিলাম, বাচ্চারাও মজা পাচ্ছিল। তখন হঠাৎ করে একটা ছোট্ট গরু দেখতে পেলাম। এটা দেশি গরু, কিন্তু সাইজে ছোট। তো যাই হোক, খাটো বলে ছোট্ট গরু, দেখতে খুব কিউট। তা আমরা সবাই মিলে দেখতে চলে গেলাম গরুটিকে। তারপর আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে চলে গেলাম। আমরা ঠিক মেট্রো রেলের ঠিক কাছাকাছি ছিলাম। তো বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল, তারা দেখছিল। বিশেষ করে ভাবির ছেলেটা তো খুবই মজা পাচ্ছিল, আর আমার ছোট্ট মেয়েটা। তারপরে আমরা একটু একটু এগোতে থাকলাম। এগোতে দেখি সামনে একটা পাগলা গরুও ছিল, সেও খুব লাফালাফি করছিল, তাই আমরা ভয়ে এগোতে পারছিলাম না। যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। তো হঠাৎ করে একটি গরু দেখে আমাদের খুব ভালো লাগলো। তো আমরা সামনের দিকে যাচ্ছি, আরও গরু দেখছিলাম এবং অনেক গরু ছিল। তো মোটামুটি বিক্রির জন্য যে গরুগুলো আনা হয়েছিল, সেসব গরু থেকে অনেকাংশে গরুই রয়ে গেছে, এখনও বিক্রি হয়নি। এই গরুটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। তো প্রথম দেখাতে ভালো লাগাতে আমরা জিজ্ঞেস করছিলাম, এবং ওনারা দাম টাম সব জিজ্ঞেস করছিল। আমার হাজব্যান্ড কথা বলছিল, তার কাছেও ভালো লেগেছে। তো আমরা ঘুরে ঘুরে গরুটাকে দেখছিলাম, বাচ্চারাও দেখছিল গরুটাকে। ওনাদের কাছে মনে হয় 4টি গরু ছিল, তার মধ্যে 3টি বিক্রি হয়ে গিয়েছে, একটি গরু আছে। যাই হোক, তারপর ভাবি আমাদের সাথে খুব মজা পাচ্ছিল। সে বারবার ভয় পাচ্ছিল যে বারবার পেছন থেকে গরু চলে আসছে, ভয়ে ইমিকো এরকম করছে। তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম, আরও কিছু গরু দেখব। তো হাসিল যেখানে হয় সেই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছিলাম। এখান থেকে মাইকে ঘোষণা করা হলো যে একটু পরে হয়তো কারেন্ট কিছুক্ষণের জন্য চলে যাবে। তো যখন এটা বলা হলো, তখন আর আমরা অপেক্ষা করলাম না, কারণ এখানে থাকলে আর বেশিক্ষণ গরুটা দেখা যাবে না, কারণ অন্ধকার হয়ে গেলে কি করব থেকে। তো এর থেকে আমরা আজকে চলে যাই। তো আমরা পরে এসে হয়তো বা গরু চয়েস করব। তো যতক্ষণ দেখা যায় ততক্ষণ দেখতে দেখতে আমরা সামনে থেকে যেতে থাকলাম, আর একটু একটু করে গরু দেখতে থাকলাম। এরকম একটা বড় গরু ছিল এখানে, এটা বাইরের গরু ছিল, স্পেনের। এটাও দেখছিলাম অনেক বড়, এবং আমরা সবাই খুব জিজ্ঞেস করছিলাম গরুটার দাম কত। তো যাই হোক, তারপর আস্তে আস্তে আমরা আবার সামনের দিকে এগোতে লাগলাম। তো একটা সময় কারেন্টটা নিয়ে নিবে, আবারও মাইকে ঘোষণা করছিল। তো যাই হোক, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম তাহলে আমরা চলে যাব। বাইরে বের হয়ে গেলাম, এবং বাইরে অনেক গরু ছিল, এবং ছোট বড় মাঝারি সব আকৃতির গরুই ছিল। তো অনেকে নিয়ে যাচ্ছিল কিনে, আবার অনেকে দাম দর করছিল, কারো হচ্ছিল না। তো গরুর হাটে আসলে যা হয় আর কি। তো আমাদের কাছে ভালো লাগছিল। তো আমরা একটা পর্যায়ে যেই গরুটি আবার দেখেছিলাম, পছন্দ হয়েছিল, সেই গরুটির কাছে আবার চলে গেলাম। গিয়ে দেখি আমার হাজব্যান্ড সেই গরুটি পছন্দ করে ফেলেছে, এবং কথাবার্তা মোটামুটি বলে ফেলেছে, তার খুব পছন্দ হয়েছে। যাই হোক, তারপর সিদ্ধান্ত নিলাম যে রাত্রে তো আর গরুটা নেওয়া হবে না আমাদের, ওনাদের কাছে আমরা রেখে গেলাম কিছু টাকা দিয়ে। তারপর আমরা সকালবেলা হয়তো এই গরুটা নিতে আসব। তো গরুটিকে অনেক আদর করছিল আমার হাজব্যান্ড, দেখছিল, তার কাছে খুব ভালো লেগেছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে গরুটি। তো যাই হোক, তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম এটাই আমরা নিব। তারপর অনেকক্ষণ কথাবার্তা বললাম লোকদের সাথে, তাদেরকে বলা হলো যে সকালবেলা এসে আমরা নিয়ে যাব। এই জন্য তাদের সাথে কথাবার্তা বলে ইমিকোকে বারবার ধরাচ্ছিল গরুটিকে, ও তো ভয় পাচ্ছে, ধরতে চাচ্ছিল না। তারপর এই তো এখানে আমরা কথাবার্তা শেষ করে আস্তে আস্তে আমরা তারপর বাসায় চলে গেলাম। তো পরদিন সকালবেলা আমার হাজবেন্ড, তারপর বাচ্চারা সবাই মিলে চলে এসেছে, ওই ভাইও চলে এসেছে, সবাই মিলে একসাথে গরু দেখতে গিয়েছে। আরও গরু দেখবে এবং দেখার জন্য মোটামুটি হাঁটাচলা করছে। যে দেখে আমাদের গরুটা চুপচাপ বসে আছে। তারপর আমার ছেলে কিছুক্ষণ আদর করলো,
এবং ভাইয়ের ছেলেটাও আসছিল, তারা সবাই একসাথে দেখছিল। আর এই যে গরুর হাটে একসাথে সবাই মিলে যাওয়া, সেটা একটা আনন্দই আলাদা। ওদিকে আমার মেয়েও ছিল, সেও বারবার এদিকে ওদিকে যেয়ে বিভিন্ন গরুর ছবি নিচ্ছিল, তার কাছে ভালো লাগছিল। এবং গরুর হাটের যে এই পরিবেশটা দেখতে ভালোই লাগে প্রতি বছর এই সময়টাতে, আমাদের কাছে খুব ভালো লাগে। তা আমি আর যাইনি, আমার মেয়ে ছেলে তারা সবাই গেছে আমার হাজব্যান্ডের সাথে, এবং ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে যেয়ে যেয়ে গরু দেখছিল, বড় গরু তারপর ছোট গরু সব কিছু মিলিয়ে মিলিয়ে তারা দেখছিল। যতক্ষণ সময় লাগছিল অতক্ষণ আমার মেয়ে ঘুরে ঘুরে সব দেখছিল। যেহেতু গতকাল রাত্রেবেলা ভিডিও করতে পারেনি, তাই সে আজকে সকালে উঠেই চলে গিয়েছিল দেখার জন্য। আর সাধারণত দিনের বেলায় আসার কথা ছিল গতকাল, কিন্তু সেদিন বৃষ্টি হওয়াতে আমরা বিকেলে যেতে পারিনি, আমাদের যেতে হয়েছে সন্ধ্যার পরে। যাই হোক, তারপর একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিল, এবং এখানকার গরুগুলো অনেক ভালো এবং বড়ও ছিল। দামটা মোটামুটি ছিল, একবারে অনেক বেশিও না আবার একদম কমও না। যাই হোক, তারপর এই মাঝে আবার গরু যারা বিক্রি করে তারা তো এখানে রান্না বান্না করে খায়, তারা খিচুড়ি রান্না করেছিল, সেটাই খাওয়া দাওয়া করছিল দুপুরে। তাও সে আমার মেয়ে আবার সেটা ভিডিও করে নিয়ে এসেছে। তো যাই হোক, তো সে দেখে একটু অবাক হয়েছে, খিচুড়ি রান্না করেছে, সবাই মিলে একসাথে খাবে। ওনারাও বলছিল হ্যাঁ আমরা এখন খাবো খিচুড়ি। এরপর এদিকে গরুকে কিভাবে খাবার দেয় তারা সেটা দেখছিল। গরুর জন্য ঘাস এবং খড়গুলো ছোট ছোট করে কেটে টুকরো করে দেওয়া হয়, যাতে ওদের চিবোতে সহজ হয়। এজন্য মোটামুটি অনেকেই এই কাজগুলো করছিল। এরপর আরও কিছু গরু দেখা গেল, এবং বেশিরভাগ গরুই মোটামুটি বড় সাইজের গরু ছিল। আর দিয়াবাড়ির হাটে মোটামুটি অনেক গরুই ওঠে মেট্রো রেলের পাশে। তো যাই হোক, তারপর মোটামুটি কথাবার্তা শেষ, সব কিছু চেক করাও শেষ। এখন টাকা পয়সা লেনদেন করা হবে। তো আমার হাজব্যান্ড টাকা পয়সা দিয়ে দিল এবং লেনদেন সব শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর গরুটিকে নিয়ে যাব। গরুটি চুপ করে দাঁড়িয়ে আছে। আমার এই সময়টা খুব খারাপ লাগে, গরুগুলোকে চোখ দিয়ে পানি পড়তে থাকে, এই জিনিসটা খুব মায়া লাগে। যাই হোক, তারপর আস্তে আস্তে গরুটিকে নিয়ে হাট থেকে বের হতে হবে, কারণ হাসিল দিতে হবে। তারপর ওখান থেকে বের হয়ে গাড়ি নিতে হবে। তো আস্তে আস্তে গরু নিয়ে হাটের হাসিল দেওয়া যে জায়গাটা, সেই জায়গায় চলে যেতে হচ্ছে। সেখানে যে আমার মেয়ে দেখে আরও অনেক গরু ছিল, এখানে আরও বড় বড় গরু ছিল। তো যাই হোক, আমাদের গরুটা হাসিল দেওয়া মোটামুটি হয়ে গেল। আমার হাজব্যান্ড কাজ শেষ করে ফেললো। শেষ করে এখান থেকে সরাসরি এখন গাড়ি নিতে হবে। তো গাড়ির জন্য মোটামুটি ওয়েট করছিল। তারপর গাড়ি নিয়ে গরুটিকে উঠিয়ে তারপর সরাসরি আমাদের বাসায় চলে আসলো। আমার মেয়ে তো খুব এনজয় করছে এই জিনিসটাকে, এবং সে খুব মজা পাচ্ছে। গাড়ির সামনে বসে রয়েছে এবং সবাই তো পিছনে। তো যাই হোক, সে একটু করে ভিডিও করছে, তার খুব মজা লাগছিল, এসে আমাকে অনেক কিছু বলেছে। এরপর বাসার সামনে গরুটিকে নামিয়ে তারপর গাড়ি থেকে নামানো হলো। নামানোর পর বাসায় নিয়ে আসা হলো। আলহামদুলিল্লাহ, আমাদের গরু কেনাকাটা হয়ে গিয়েছে। এখন যত্নের পালা। যেহেতু কোরবানির আগে গরু বা পশু, যে পশুই কেনা হোক না কেন, সেটাকে খুব যত্ন করতে হয় কোরবানির আগে। তো এবার আমাদের এই প্রথম মোটামুটি একটু আগেই কেনা হয়ে গিয়েছে। প্রতি বছর হয়তো 2 দিন আগে কেনা হয়, তো এবার একটু 3 দিন আগে কেনা হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ, আমাদের গরুটা সুন্দর দেখতে। আর গরুটি কাঁঠাল পাতা খায়, এটা আমরা মোটামুটি জানতাম না। আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে, তার মধ্যে থেকে ছাদে থেকে কাঁঠাল পাতা পেড়ে এনে আমার হাজব্যান্ড খাওয়াচ্ছিল। এই তো ছিল গরুর হাটে কিভাবে গরু কিনতে গেলাম এবং কিভাবে নিয়ে আসলাম, এটা নিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।